খিচুড়িটা কি দিয়ে খাবো? এই যে খিচুড়ি, 5 মিশানো ডালের খিচুড়ি, ডিমের অমলেট, বেগুন ভাজা আর পাঁপড়। আজকে আমি মিক্সড খিচুড়ি রান্না করব। সব রকম ডাল এখানে আছে, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, অড়হর ডাল, মটর ডাল, মানে সব রকমের ডাল দিয়ে আমি মিক্সড খিচুড়ি রান্না করব। বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে আমি খিচুড়ি করব। এখন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা প্রেসারে সিদ্ধ করে নিব। সব ডাল একসঙ্গে আছে, সব ডাল তো সমানভাবে সিদ্ধ হবে না, ওই জন্য আমি প্রেসারে এটা সিদ্ধ করে নিচ্ছি। জলটা গরম হয়েছে, আমি আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। আমি এখন চালটাকে আমি দিয়ে দিলাম। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, অল্পই দিচ্ছি, লাগলে আবার পরে টেস্ট করে আবার দেবো নুনটা। দিয়ে দিচ্ছি হলুদ। যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মিশানো ডালটা, সেইটা দিয়ে দিলাম। ডালটা আছে মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, বিউলির ডাল, অড়হর ডাল, সব ডাল মিশিয়ে খিচুড়িটা। এখানে যখন ভাতটা অল্প ফুটেছে চালটা, তখন এখানে আমি ডালটা দিয়েছি। আমি ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা মাঝখানে চিড়ে। মশলা থেকে একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই যে আমার খিচুড়িটা এরকম হয়েছে। আর এই পাশে আমি ফোড়নের জন্য এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই পাশে এটা হোক, এই পাশে মশলাটা ভাজা হবে। যে আমি ফ্রিজে ঘি রেখে দিই, ওখান থেকে নিয়ে এসে আমি এই যে উনুনের ধারে রেখে দিলাম, গ্যাসের ওভেনের কাছে, তাহলে ঘিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এখন এখান থেকে এই যে ঘিটা গলছে অল্প, এখান থেকে আমি কিছুটা ঘি নিয়ে আমি এখানে দিয়ে দেব। আর দেব না, আমি এটার সঙ্গে আমি মশলার সঙ্গে ঘিটা কষিয়ে নিচ্ছি, ঘিয়ের মধ্যে মশলাটাকে। এখন এর মধ্যে আমি কি করব, এই যে আমার নুন কম আছে, এই জন্য আমি আরো অল্প নুন দিয়ে দিলাম। আমি এখানে অল্প এই যে চিনি দিচ্ছি 1 চামচ। যে যেমন মিষ্টিটা খাবে সেই অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে। নুন, মিষ্টি, ঝাল এগুলো নিজেদের পরিমাণ মতো। আমার তো বেশি না, অল্প খিচুড়ি করছি, সেই জন্য সব কিছু অল্প অল্প। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা বাদাম দিয়ে দিব, চীনা বাদাম একটা ভেজে এই খিচুড়িতে। এই আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি খিচুড়িতে দিয়ে দেব। এই যে কয়েকটা বাদাম আমি খিচুড়িতে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, আমার কাজু বাদাম ছিল না বলে আমি চীনা বাদামটা দিয়ে